গেল সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম এই ডিসকাসটা, আর ওই যে ভেতরের ওই ডিসকাসটাকে এই প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে আমরা ছেড়ে দিয়েছিলাম। এর মধ্যে আগে ছিল এই ইয়েলোটা আর ওই ব্লুটা, ওই যে পেছনে দেখা যাচ্ছে, জানি না কতটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার পরিষ্কার এসছে। এই আমার প্ল্যান্টেড ট্যাঙ্কটার মধ্যে গেল সপ্তাহে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বোধহয় খুব মারামারি করবে, কিন্তু মোটামুটি সবাই মিলেমিশেই রয়েছে। এরা দুজন, পুরনো দুজন, এ আর অনিলটা এদের অ্যাকসেপ্ট করে নিয়েছে, খাওয়া দাওয়া করছে। আজ সকাল থেকে খেতে দেওয়া হয়নি এদের, একটু খেতে দেবো। আমি বেসিক্যালি এই দেখুন লাইভ ফুডের ওপরেই আমার মাছদের রাখি। এটা হচ্ছে আমার কেঁচো, আমাদের কলকাতায় পাওয়া যায়। এই দেখুন, এই একটা ট্রের মধ্যে, একটা 1-1.5 ইঞ্চি হাইটের ট্রের মধ্যে এই এয়ার বাবলস দিয়ে আমি কেঁচোগুলো রেখে দিই। এই যে এই কেঁচোগুলোকেই দিই। আর মাঝে মাঝে একটু ড্রাই ফ্রুট দিই, একদম দিই না তা নয়, কম দিই। তো একটু খেতে দিই মাছগুলোকে এখন। চল, এই যে কেঁচো নিলাম হাতে, দিয়ে এবার এইগুলোকে খেতে দেবো। আয়, এই দেখো সবাই খেতে চলে এসছে। এইভাবে আমি একটু কেঁচো গুলে দিই। দেখুন ডিসকাসগুলো ভালো খাচ্ছে সবাই। একটু ক্লোজ থেকে দেখাও। এই দেখুন, এইভাবে আপনারাও দিতে পারেন। লাইভ ফুডের উপর রাখলে মাছ ভালো থাকে। যেমন ধরুন ডাফনিয়া বা কেঁচো বা ব্লাড ওয়ার্মস, এদের একটু খেতে দিই, সবাইকেই খেতে দেবো। আর এই হচ্ছে আমার নতুন ফাইটারটা। দেখুন এক খাবলা মুখে নিয়ে চলে গেল, বাস। এর জন্য এইটুকুই যথেষ্ট, ঠিক আছে। আর এই যে নিচে ডিসকাসটা রেখেছিলাম, এটাকে একটু খেতে দিই। এই যে এই অ্যাকুয়ারিয়ামটায় আমি দুটো ক্যাটফিশ ছেড়েছি, ওই বড় অ্যাকুয়ারিয়ামটা থেকে, ডিসকাসের অ্যাকুয়ারিয়ামটা থেকে ধরে এখানে দুটো ক্যাটফিশ ছেড়েছি। ওই যে সব খেতে চলে এসছে। এই যে এই ক্যাটফিশটাকে অ্যালবিনো ক্যাটফিশ রেড আই, আর এইখানে একটা। কারণ এই যে সাবস্ট্রেটে, এই যে সাবস্ট্রেটের মধ্যে না কেঁচো ঢুকে যাচ্ছিল, ঢুকে গিয়ে থেকে যাচ্ছিল। সাবস্ট্রেটটাকে পরিষ্কার রাখার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে 2-1টা ক্যাটফিশ ছেড়ে দেওয়ার। যদি বড় অ্যাকুয়ারিয়াম হয় 4-5টা করে ছেড়ে দেবেন, আর যদি ছোট অ্যাকুয়ারিয়াম হয় তবে 2-3টে ছাড়লেই যথেষ্ট। এরা কি করে, এই সাবস্ট্রেটটাকে পরিষ্কার রাখে। যদি আপনারা বিশেষ করে লাইভ ফুড দেন, আর একটা অদ্ভুত জিনিস, এই যে মাছ খায়, মাছ কিন্তু তার খাবারের সম্পূর্ণটা হজম করতে পারে না, তার পুক দিয়ে বেরিয়ে যায় অর্ধেক খাবার। সেই খাবারটাকে যদি ক্যাটফিশ বা গ্রাউন্ড ফিডার এরকম মাছ রাখেন, তাহলে দেখবেন এই ক্যাটফিশ এইগুলোতে এই খাবারটা রিসাইকেল হয়, অর্থাৎ তারা আবার খায়, খেয়ে আবার তারা খাবারটা রিসাইকেল হয়ে আবার তাদের খাবার জোগান দেয়। এইভাবে রিসাইকেল হতে থাকে। এতে আপনার খাবার পচবে কম, এবং আপনার অ্যামোনিয়া, নাইট্রেট এবং নাইট্রাইট কম তৈরি হবে।
এবারে এই আমার জুয়েলগুলোকে একটু খেতে দিই। দেখুন, এই দেখুন কি সুন্দর লাল টকটকে কালার এসছে। এই যে জুয়েলগুলো খেতে দিলাম, মোটামুটি সবাইকেই কম বেশি কেঁচো দিই। এবার এই প্যারট যে দুটো বাচ্চা দিয়েছিল, বাচ্চাগুলো অল্প অল্প বড় হয়েছে, এদেরও দুটো খেতে দিই। পাশে এই যে হার্লিকুইন রাসবোরা আর গ্লো টেট্রাগুলো আছে, এদেরকেও একটু খেতে দিই। এবার এই হাইফিন প্ল্যাটিগুলোকে একটু খেতে দিই। লাইভ ফুড দিলে সবসময় মাছের কালার ভালো আসে, মাছের গ্রোথ ভালো হয়। এই দেখুন, একটা জিনিস দেখবেন, আমার মোটামুটি সব গাছ, সব ট্যাঙ্কই প্লান্টেড। প্লান্টেড অর্থাৎ বিভিন্ন রকম কম দামের, খুব কম দামের জেনারেল যেগুলো বিনা কার্বন ডাইঅক্সাইডে হয়, যেমন অ্যামাজন, ভ্যালেসনেরিয়া, লিলি, এই ধরনের বিভিন্ন গাছ আমি সবসময় অ্যাকুয়ারিয়ামের মধ্যে লাগিয়ে দিই। কোনো যেমন তেমন করেই লাগিয়ে দিই, নিচে মাটি দিই, তার উপর অনেকটা বালি দিই, তার মধ্যে গাছ লাগিয়ে দিই এবং ভালো মতন লাইট দিই। এতে কি হয়, এতে জলের মধ্যে যত নাইট্রেট আছে, এই যে খাবারের ফিশদের পুক থেকে যত নাইট্রাইট যেগুলো বেরোয়, সেইগুলো কিন্তু এরা, এই গাছগুলো খেয়ে নিয়ে জলটাকে পরিষ্কার রাখে। জল পরিষ্কার মানে হচ্ছে নাইট্রাইট যত কম লেভেলে থাকবে তত ভালো। এটা আমার পোলার প্যারেটের ট্যাঙ্কটা আপনারা আগেও দেখেছেন। এর মধ্যে দুটো গ্রাউন্ড ফিডার হিসেবে ইল আছে। ইলগুলো তো লুকিয়ে থাকে, দেখা যাচ্ছে না, যদি বেরোয় আপনাদের আমি দেখাচ্ছি। এই সব প্যারেট আমার বাচ্চা তোলা, নিজের ঘরের বাচ্চা। এইটা আমার আরেকটা প্লান্টেড ট্যাঙ্ক, নিচের ঘরে রয়েছে। দেখুন, প্রচুর গাছ লাগানো। আমার অ্যাকুয়ারিয়াম লাগানোর, আমার মেন অ্যাকুয়ারিয়াম রাখার উদ্দেশ্য হচ্ছে আমার মাছকে সুস্থ রাখা। অ্যাকুয়ারিয়ামের হবিতে দুরকম হয়। এক হচ্ছে যারা অ্যাকোয়াস্কেপিং করে, তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর জিনিস, ছবির মতন একটা সুন্দর জিনিস তারা তৈরি করে, সেগুলো দেখতে অপূর্ব লাগে। নিচে অ্যাকোয়া সয়েল দিয়ে, প্রচুর গাছ দিয়ে, অ্যাকোয়াস্কেপ করে, পাথর দিয়ে, বকর দিয়ে প্রচুর ভাবে করে, কিন্তু সেখানে মাছ মুখ্য নয়। সেখানে হচ্ছে দৃশ্যটা মুখ্য, মাছ হচ্ছে জাস্ট গৌণ। মাছ রাখতে হয় তাই দেয়, দু একটা মাছ নিয়ন টেট্রা ছাড়ে, সেরকম ভাবে কিছু মাছ রাখে না। আমার কিন্তু উদ্দেশ্য মাছ রাখা, সুন্দর করে মাছ রাখা। এর জন্য আমি প্রচুর গাছ লাগিয়ে দিই। এই দেখুন, পেছনে ভ্যালেসনেরিয়া লাগানো, এই সামনে লিলি, রেড লিলি, গ্রিন লিলি, সব। এই ট্যাঙ্কটা প্রায় 1 বছরের উপর হয়েছে। এবং দেখবেন, এতে আপনি যত বেশি গাছ লাগাবেন, আপনার অ্যাকুয়ারিয়ামে কিন্তু অ্যালগি হবে না। আর ওয়াটার চেঞ্জও আপনার রোজ ওয়াটার চেঞ্জ করতে হবে না। মোটামুটি 6 মাস আর 7 মাস পর 30% চেঞ্জ করে দিলে যথেষ্ট। একটা ভালো লাইট দিন, লাইটটা 8-9 ঘন্টা জ্বালান, তাতেও দেখবেন কোনো অ্যালগি হবে না। আমার দেখুন, এই অ্যাকুয়ারিয়ামটায় কোনো অ্যালগি নেই। এই বকুড যেটা দিয়েছি, এটার মধ্যে বকুড, এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, আমাদের টবে হয়েছিল, সেটা মরে গেছিল। সেটাকে মাটি ছাড়িয়ে আমি এখানে ভেতরে দিয়ে দিয়েছি। ভেতরে কিছু ওর মধ্যে
কিছু লাগিয়ে দিয়েছি মস। এসব আমার প্রায় অ্যাকুয়ারিয়ামটা 1 বছরের ওপর বয়স হয়ে গেল, এক ফোঁটা অ্যালগির কোনো ইস্যু নেই। আপনারাও রাখতে পারেন। আর অবশ্যই করে না ওই অ্যাকুয়ারিয়ামের ওপর কিছু ফ্লোটিং প্লান্টস দেবেন, ফ্লোটিং প্লান্টস দেবেন। হ্যাঁ, এই দেখুন আমি এই যে অ্যাকুয়ারিয়ামটার উপর আপনাদের দেখাচ্ছি উপর থেকে, এই দেখুন এই যে ডাকউইড দিয়েছি, প্রচুর ডাকউইড দিয়েছি। আর এই যেমন দেখুন ওয়াটার লেটুস দিয়েছি, ডাকউইড দিয়েছি। এতে কি হয়, এরা যত বেশি গ্রো করবে এরাও কিন্তু জলের থেকে নাইট্রেট নিয়ে জলটাকে পরিষ্কার রাখবে। আর যদি ওপরে লাইট দেন, 8-10 ঘন্টা লাইট জ্বালিয়ে রাখেন, তাহলে বেশি লাইট এরা কিন্তু নিচের দিকে যেতে দেবে না। দুরকম সুবিধা আছে। এই অবশ্যই করে কিছু ফ্লোটিং প্লান্টস দিয়ে দেবেন। আর যদি পারেন তো ওপর থেকে মানি প্ল্যান্ট কিছু লাগিয়ে দেবেন। জলের মধ্যে যেসব গাছ হয়, মানি প্ল্যান্ট, মনস্টেরা, এরকম, তাতে ঘরেরও সৌন্দর্য বাড়বে, আবার অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়বে। এইভাবে আপনারা অ্যাকুয়ারিয়াম রাখুন। আমি এইভাবেই রেখেছি, যদি আমি খুব বেশি কিছু জানি না। আর জলের মধ্যে আমি কোনো কেমিক্যাল অ্যাড করি না। আজকে মাছের খেতে দেওয়া মোটামুটি হয়ে গেল। আমি দিনে 2 বার খেতে দিই, খুব যৎসামান্যই খেতে দিই। এইভাবে আপনারাও রাখতে পারেন। নমস্কার, আমি ভাস্কর। আজকে আরেকটা দিন, আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।